আমরা তারুণ্যের অহংকার ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক তারেক রহমান সাহেবের পক্ষ থেকে রাষ্ট্রের যে সংস্কারের 31 দফা দেওয়া হয়েছে, এটা নিয়ে মানুষকে সচেতন করার জন্য এবং করোনার আপনারা জানেন নতুন একটা ভেরিয়েন্ট আসছে, যেটার কোনো উপশম বোঝার কোনো উপায় থাকে না, ঠান্ডা থাকে না, কাশি হয় না, জ্বর আসে না। আমাদের উপর নির্দেশনা এসেছিল মানুষকে সচেতন করার জন্য। তার লক্ষ্যেই আমরা আজকে দ্বিতীয় দিনের মতো আমরা মাঠে নেমেছি এবং মানুষকে সচেতন করার জন্য চেষ্টা করছি। এখন যে ব্যাপারটা হচ্ছে, একদল কিন্তু বের হয়েছে আগে সংস্কার পরে নির্বাচন হয়েছে না। আসলে কিন্তু আমরা এই সংস্কারটা আরো 2 বছর আগে থেকেই এই সংস্কারের জন্য আমরাই চাচ্ছি, রাষ্ট্রীয় কাঠামো মেরামতের জন্য আমরাই কিন্তু বারবার আমরা চেয়েছি, যা 31 দফাতে দেওয়া আছে। কিন্তু প্রচারণার অভাব বা মানুষকে বোঝানোর সক্ষমতা আমাদের বাড়াতে হবে। তাইলে এই ধরনের ভ্রান্ত কথাবার্তা যারা বলেন, মানুষই এইটার উত্তর দিয়ে দিতে পারবে। দ্বিতীয়ত হচ্ছে করোনার যে এখন মহামারীটা আবার নতুন আসছে, এখান থেকে সচেতন থাকা ছাড়া কিন্তু বাঁচার কোনো রাস্তা নেই। আমরা সবাই চেষ্টা করব সুস্থ থাকতে এবং মানুষকে উদ্বুদ্ধ করতে, সুস্থ রাখতে। সেই সাথে সংবাদকর্মী যে ভাইয়েরা এখানে আছেন, প্রশাসনের যারা আছেন, সবাইকে আমি বলবো আপনারাও সচেতন থাকবেন। কারণ আমরা এবং আপনারা যে জায়গায় আপন মানুষ খুঁজে পাওয়া যায় না, আপনারা আমার কিন্তু সেখানে যাইতে হয়। সুতরাং আপনারা সুস্থ থাকলে সমাজটাকে আমরা সুস্থ রাখতে পারবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।